জন্ম দিয়েছেন। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার গরিমা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি উন্নততর। তাই আমরা গর্ববোধ করি। একদিন মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যা হবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল হবে। কিন্তু আমরা আজকে আমি রাজনৈতিক কথা বলতে আসিনি বা বলিনি তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে বা বিমান ব্যানার্জিকে জেতাতে হবে, কিন্তু একটা কথা বলতে এসেছি যে বাংলাকেই যদি বাঁচাতে না পারি তাহলে কি করে তৃণমূল কংগ্রেস থাকবে আর কিভাবে বিমান ব্যানার্জি অধ্যক্ষ থাকবে। তাই আজকে বাংলার সম্মান, বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আমাদের সবাইকে একত্রিতভাবে এই যারা কিছু মানুষ বহিরাগত, যারা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, গরিমা সম্বন্ধে অবহিত নয়, যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাকে অপমান করার চেষ্টা করছে, যারা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, যারা বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে, লাঞ্ছনা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ পরিবারের মতো লড়াই করতে হবে। মনে রাখতে হবে, আমরা এমন একজন নেত্রীকে পেয়েছি যিনি কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি, নিজে আগে মার খেয়েছে, তারপর কর্মীরা বের করেছে, তার নাম মমতা ব্যানার্জি। আমি তো গর্বিত, আমি একজন এমন নেত্রীর অনুগামী, আপনারাও অনুগামী। আমাদের সঙ্গে মিল একটাই, সবার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমিও তো গর্ব করে বলি যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর বাংলায় সম্প্রীতি ফিরে এসছে, বাংলার প্রগতি হয়েছে, বাংলায় একতা হয়েছে। তাই গর্ব করে বলি, সম্প্রীতি, প্রগতি, একতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। মমতা ব্যানার্জির নেতৃত্বে সিপিএম এর 34 বছরের অবক্ষয়, সার্বিক ব্যর্থতা, অত্যাচার, অবিচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে লড়াই করে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ সূর্যোদয় দেখেছে। সে সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে আজকে গৌতম বিস্তারিত হয়ে বলছিল, কে বড় কে ছোট বড় নয়, কে কোন পদ পেলে বড় নয়। আগে যদি আমার বাংলাটাকেই বাঁচাতে না পারি, আমার দলটাকে যদি বাঁচাতে না পারি, তাহলে আমার অস্তিত্ব থাকবে না। দেখবেন একটা পাটকারি ভাঙা খুব সোজা, 10টা পাটকারি একসঙ্গে রাখলে ভাঙতে পারবেন না সবকটা একসঙ্গে, কারণ তার শক্তিশালী বেশি হয়ে যায়। তাই আমরা যদি সমস্ত হিংসা দেশ ত্যাগ করে, দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে শুধু মনে করি আমাদের সামনে একটাই ব্যক্তি দেখতে পাচ্ছি, তার নাম মমতা ব্যানার্জি, সামনে কে, পাশে কে, একজন মাত্র পিছনে কে না দেখে সামনে শুধু মমতা ব্যানার্জিকে দেখে তিনি যে অক্লান্ত পরিশ্রম করছেন বাংলার ভাষা, বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষকে দুটো শান্তিতে রাখার জন্য, বাংলার মানুষকে দুটো খাওয়ার জোগাড় দেওয়া, জীবিকা নির্বাহের জন্য, সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজকে বিজয় সম্মেলনের পরে সব জায়গায় বিজয় সম্মেলন হবে, কিন্তু সবাইকে বলবেন বাংলায় যদি বাঁচাতে না